হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে আমি আমার বোনের বার্থডে সবটা শেয়ার করব। আগের দিন রাত 12টা থেকে পরের দিন পর্যন্ত কি কি করলাম, কোথায় গেলাম, সবটা শেয়ার করব। তার আগে যেটা আসল কথা বলি, তার ছোট ছোট কেক দুটো যে কি কারণে হলো সেটা আগে তোমাদের সাথে শেয়ার করি। তো চারিদিকে তো বসন্ত উৎসব চলছে, তার বসন্ত উৎসব পড়েছে, এদিকে বোনের বার্থডেও পড়েছে। আমরা গিয়েছিলাম বসন্ত উৎসব দেখতে, আর বসন্ত উৎসব দেখতে দেখতে বেজে গেছে রাত 10টা। তখন তো কেকের দোকান বন্ধ, তা কোথায় পাবো? তো সেরকমই একটা স্টেশনারি দোকান খোলা ছিল, তো একটা ছোট ছোট কেক নিয়ে আসলাম। ছেলে বলছে আমি এ কাগজ কাটছিস কেন? সত্যি তোরা পারিস? কেকি উল্টে গেল। কেক ছোট হলে কি হবে, দেখো আমরা খুব মজা করেছিলাম আর ও খুব খুশি হয়েছিল। ছোট কেকটা বড় ম্যাটার করে না, আনন্দটাই সব থেকে বড় কিছু। আর আমার ছেলেও খুব আনন্দ করছিল, কেক দুটো নিয়ে এসে নিজে হাতে করে মিমিকে কাটিয়েছে। আর ও এখনও ওটা নিয়ে নাড়াচাড়া করছে, মানে ও ভাবছে যে ওটা আবার হয়তো কাটা যাবে। আর এটা ছিল দুপুরের আয়োজন পরের দিনে, তো এটা ভিডিও নেওয়া হয়েছিল না, জাস্ট একটা পিক নেওয়া হয়েছিল। আর সামান্য কিছুই রান্না করা হয়েছিল, সেটাই ওর সামনে দেওয়া হয়েছিল। তো এখন আবার আরেকটা কেক কাটা হবে, তার জন্য অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। দেখো একটা কেক আর কিছু গিফট, শাড়ি, কানের দুল, হ্যাড্ডা ব্যাড্ডা। আর মোটামুটি একটু সাজানো হয়েছিল, যেহেতু গরমও লাগছিল, ফ্যান চলছিল, যেন ঠিকঠাক মানে সাজানোটা ঠিক করতে পারিনি। বেশ ওরা অনেকটা অ্যারেঞ্জমেন্ট করে এনেছিল যে সাজাবে গোজাবে। এটা ওর বান্ধবীরা অ্যারেঞ্জ করেছিল ওকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। কিছুটা সারপ্রাইজ হয়েছে, বাকিটা হয়নি, কারণ ও বুঝে গিয়েছিল যে ঘরে অনেকে লোক আছে। তো সে কারণে পুরোটাও মানে ওরা যেভাবে এক্সপেক্ট করেছিল সেভাবে আর হয়নি। তো যাই হোক, এখন কেক কাটা হচ্ছে। আর দেখো আমার ছেলে বসে পড়েছে মিমি হ্যাপি বার্থডে করবে বলে। আর ওর দুটো বান্ধবী এসেছিলো, আর একটা বান্ধবী আসেনি, ওর একটু সমস্যার কারণে। তো সেটাই আমার বোন বলছিল তখন যে শিম্পি এলো না, শিম্পি আর কি ওই বান্ধবীটার নাম। তা আমি ভাবছিলাম যে ও কেক মুখেই নেবে না, কারণ ওর বার্থডের সময় যখন কেকটা মুখে দেওয়া হয়েছিল ও খেতে চাইছিল না, তো এই কেকটা একটু মুখে নিয়েছিল। সে কারণে আমি বলছিলাম যে আমার ছেলে কেক খেলো। যাই হোক, একটু আনন্দ লাগছিল। আসলে ও তো বাইরের কিছুই খেতে পারে না, সবই আমাকে ওকে পেস্ট করে খাবার খাওয়াতে হয়, তাই একটু এটা ওটা খেলে আমার ভালোই লাগে, যে না একটু এটা ওটা খেতে শিখলে আমি এবার বাইরে যে মানে বেরোলে কোনো অসুবিধা হবে না। আর এই দেখো সন্ধ্যের পর আমরা এখন যাচ্ছি যেখানে মানে গ্র্যান্ড সেলিব্রেশন আয়োজন করা হয়েছিল সেখানে। আমরা পরে গিয়েছি, ওর বান্ধবীরা ওকে আগে নিয়ে গেছে, কারণ ওকে সারপ্রাইজ দেবে বলে, এরকম একটা ওর বন্ধু বান্ধব যারা সারপ্রাইজ দেবে বলে আমাদেরকে আগে থেকে যেতে বারণ করেছিল আর কি, যাইনি। আর দেখো ও আসছে, তো ওকে দেখে আশা করি তোমরা বুঝতেই পেরেছো ও কতটা খুশি আর কতটা সারপ্রাইজ। তা আমাদেরকে দেখে ও আরও বেশি খুশি হয়েছে, সব থেকে বেশি খুশি হয়েছে ও আমার ছেলেকে দেখে। যেহেতু আমাদের হুট করে মানে যাওয়া, এবার রেডি হব তারপরে যাব, ও ততক্ষণ পর্যন্ত আমার ছেলের জন্যই ওয়েট করছিল যে কেক কাটিনি, যে কুটু আসবে তারপরে কেক কাটবে। মানে আগের থেকে ও নিজে যেহেতু জানতো না, যেহেতু ওকে সারপ্রাইজ দেওয়া হবে তো কিছু তো জানিয়ে দেওয়া হবে না, সেও যে জন্য জানতো না যে এতটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো চলো তোমাদেরকে ভেতরটা দেখাই যে কীরকম কী অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর কৃষ্ণনগরে এটা নতুন হয়েছে রেস্টুরেন্টটা, খুব বেশি দিন হয়নি, খুব ভালো লাগছিল মানে আমারও প্রথম যাওয়া। আমি এর আগে হচ্ছে গিয়ে যতবারই প্ল্যান করেছি যে যাব, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কাজের চাপে আমাকে কোনোদিন নিয়ে যেতে পারিনি। মানে 2-3বার প্ল্যান করা হলো যে যাব, কিন্তু কোনো না কোনো কাজে যাওয়া হয় না।
শেষে আমরা যাওয়ার পরে ফাইনালি কেকটা কাটা হলো। আর কেক কাটার পরে যেটা হয় কেক খাওয়া খাই, তা কেক সবাইকে খাইয়ে দেওয়া হচ্ছিল আর ও নিজে হাতে করে খাওয়াচ্ছিল। আর কেক খাওয়ার পর্বটা শেষ হলে পরে আমরা তারপরে আরও ডিনারের ব্যবস্থা করা হয়েছিল, সেটা করব। আর ভেতরটা অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে খুবই ভালো লাগছিল। আর হাওয়া দিচ্ছিল একটু ঠান্ডা ঠান্ডা, সব মিলিয়ে মিশিয়ে মানে পরিবেশটা খুব সুন্দর হয়েছিল। আর ওর বার্থডেটা এইভাবে সেলিব্রেশন হবে ও নিজেও আশা করেছিল না। তা এইভাবে সেলিব্রেশন করাতে ও খুশি, আমরাও খুশি। ছোট যেহেতু বাড়ি, ওর খুশিতে আমরা সবাই খুশি। আর এই দেখো এইখানটা আমরা বসে সব কেক ঠেক খাচ্ছিলাম। এই যে ছোট ছোট কুড়ের ঘরের মতন করা আছে। কুটু, তুমি কি খাচ্ছ? কই কই শশা? বাবা তুমি ওখানে বসবে, এখানে আসো, আমার কাছে আসো। ওখানে বস, আমি এক্ষুনি নিয়ে নেবো ওকে। তো আমি আমার পছন্দ মতন খাবার অর্ডার করেছিলাম, মশলা কুলচা আর চিকেন কষা। আর এদিকে তোমার দাদাভাই বিরিয়ানি, অনেক বিরিয়ানি নিয়েছে, যে যার ইচ্ছা মতন খাবার চয়েস করেছিল, সেটা আমরা নিয়ে নিয়েছি। এবার ডিনার কমপ্লিট করব। আর দেখো ডিনার করতে করতে একটু জাস্ট ভিডিও নিয়েছি। আমি এই ভিডিওটা কোনো দিনই নিই না, এত ভ্লগ ছাড়ি, আমার এই ভিডিওটা নিতে লজ্জা করে আর কি, যে নিজেরা খাবো আবার কি দেখাবো, এইটাই আর কি। আর তারপরে আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, সেটাও খেলাম। আর এখন আমরা বাড়ি চলে যাব। আর আমার ছেলে দেখো বাইরের পরিবেশটা এত ওর ভালো লেগেছে, বাচ্চাদের চলার মতন ধরো দোলনা আছে, তারপরে স্লিপ আছে, এগুলো মানে পেয়ে ও আর আসতে চাইছিল না। তো যাই হোক ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসেছি। আর এই দেখো এখন আমরা ভাবছো যে জন্মদিন আবার মেলা কোথা থেকে চলে আসলাম বাড়িতে এসে বসন্ত উৎসবের মেলায়। আর মেলাতে ওর তো কিছু কিনতে হবে, তো এখন কি কিনবে সেটাই দেখা হচ্ছে। ঘুরে জিনিস দেখতে দেখতে একটা দাদাভাই ওকে দুটো বেলুন দিয়ে গেল। আর এই বেলুন দুটো প্রথম দিন থেকে নেওয়ার জন্য খুবই বায়না করছিল, যেহেতু গ্যাস বেলুন ধরতে পারবে কি পারবে না সেই হিসেব করে আমি কিনে দিচ্ছিলাম না। তা ও বেলুন দুটো পেয়ে দেখো কত খুশি, তা ওর মিমি ওকে হাতে বেঁধে দিচ্ছিল। আর ফাংশানে এই দিনকে বেশ ভালো ফাংশন হচ্ছিল। আর তোমরা গান শুনে বুঝতে পারবে কে এসেছিলো, তাই সে আমরা গান শুনতে শুনতে ভালো ঘুরছিলাম। আর এদিকেও দেখো ঘোড়ার মাঝে মাঝে ওর বাবার সাথে ও একটু নাচ করে নিয়েছিল, মানে ছেলে বাবা দুজনে একটু নাচ করছিল। তা আবার চলে গেছি খেলনার দোকানে। তাই এখানে ওর মিমি খুব পছন্দ হয়েছিল প্লেনটা, কিন্তু আমার ছেলের মোটেই পছন্দ না, ওটা নেবে না। তো ও কী পছন্দ করছে দেখো, একটা গাড়ি নিয়েছে আর একটা হাঁস নিয়েছে। যাই হোক সারা দিনটা খুব মজা করে কাটিয়েছি, খুব ভালো লেগেছে। আজকে ভিডিওতে এটাই শেয়ার করার ছিল। যারা আমার নতুন ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। যারা আমার ভিডিও দেখো তারা আমার পাশে থেকো, আর বেশি বেশি করে শেয়ার করো, যাতে আরও অন্য কেউ দেখতে পারে। আবারও বলছি যে নতুন যারা আমার ভিডিও দেখছো তারা যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, আজকের মতন ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।